কথা ঠিক না ভুল কথা বলে? আল্লাহর রাসূল আবু বকর হুজুরকে বলছে, আবু বকর, আমি রাসূলুল্লাহ সব সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল সহ্য করতে পারি না। এজন্য বলবেন না, আল্লাহর রাসূল বলছে যে রাসূল এখান থেকে ৪৫০০ কিলোমিটার দূরে সবুজ গম্বুজের নিচে উম্মতের জন্য ক্রন্দনরত অবস্থায় আছে। আর আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আজকে বহাল তবিয়াতে দুনিয়ার পিছনে ছুটছি। একবারও চিন্তা করলাম না আমার রাসূল বদরে কষ্ট পেয়েছে, ওহদে আমার রাসূলুল্লাহ তার দন্ত মোবারককে শহীদ করেছে, আল্লাহর রাসূলকে কাফিররা মারার চক্রান্ত করেছে, তারপরেও আমার রাসূল স্ট্রিক্টলি কোরআনটাকে সারা বিশ্বের জমিনে বন্টন করে দিয়েছে। সেই রাসূলুল্লাহর হক আদায় করবেন না? আল্লাহর হক আদায় করবেন না? আমরা তো নিজেদের, আপনি দেখুন না, ভাই ভাইয়ের হক আদায় করতে পারি, স্বামী স্ত্রীর হক আদায় করতে পারি না, স্ত্রী স্বামীর হক আদায় করতে পারি না। কিন্তু একটা জিনিস আবার আমাদের নিয়ত আছে, আমরা সফলতার শিখরে গিয়ে পৌঁছাবো। এখন আমি আপনি যদি সফলতা অর্জন করতে চাই, বাবাজি ভালো করে শুনে, আল্লাহর রাসূল কাবা বাইতুল্লাহ শরীফে আবু বকর হুজুরকে ডেকে বলছে, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যে তিনটি আমল দিয়ে যাব, ওই তিনটি আমলকে যদি আমার বান্দা বান্দীরা অ্যাকসেপ্ট করে, আমার উম্মতিরা যদি অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, আমি রাসূল বলছি সেই উম্মতের দ্বারাই, আমার দ্বারাই, আপনার দ্বারাই, আমার মায়েদের দ্বারাই, বোনেদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। যদি বলে বলবেন না, অসম্ভবকে আল্লাহ সম্ভব করবে। কিন্তু প্রথমে আমি তার আগে বলেছি নিয়ত করতে হবে। আপনি মনে করছেন হুজুর আমি তো উঠে চলে যাচ্ছি, কেউ তো দেখছে না, আর আল্লাহ কোরআনে বলছেন বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না। যেদিকে যাবে আমার আল্লাহকে পাবেন। যেদিকে আপনি বলছেন লটারি কাটবো, কেউ দেখছে না, আল্লাহ বলছে বান্দা আমি তো দেখছি। তুমি পরকিয়া করো, চেনা করো, গালাত গালাত পিকচার দেখো, ভিডিও দেখো, আল্লাহ বলছে বান্দা তুমি লোককে ভয় করে, তুমি লুকিয়ে লুকিয়ে করছো, তুমি আমাকে লুকাতে পারছো বান্দা? আমি আল্লাহ কোরআনে বলছি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলে বাবাজি আপনারা বলেন তো, আমার থেকে শিক্ষিত সম্পন্ন ব্যক্তি আমার বাবাজিরা বসে আছেন, ছোট হুজুর পীর কেবলার অসংখ্য মানুষ আপনারা বসে আছেন এখানে অনেকেই। আপনারা বলুন তো, একটা শিকারী যখন শিকার করে, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে? কথা বলেন, তার দিকে তাকিয়ে থাকে। আপনি আমার দিকে তাকিয়ে আছেন, আমি আপনার দিকে তাকিয়ে আছি, তাই না? তাহলে একটা শিকারী যখন শিকার করে, সেই শিকারীটার দিকে কি তাকিয়ে থাকে? আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। এজন্য বলা যাবে না বাবাজি, তার থেকে কোটি কোটি গুণ বেশি আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছে। সেই আল্লাহর বান্দা আমরা সঠিক রাস্তায় হাঁটলেই আমরা ফল পেয়ে যাব। আল্লাহ রাসূল যখন বললেন যে অসম্ভবকে আল্লাহ সম্ভব করবেন, আবু বকর হুজুর রাসূলুল্লাহর কদম মোবারকে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমল তিনটে বললেন, আমলের কথা, সেই আমলগুলো কোথায় পাওয়া যাবে? আল্লাহ রাসূল বলছে কোরআনের মধ্যে পাওয়া যাবে। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ বলে দিন। বলে অবশ্যই। আর আমার সাহাবাদেরকে ডাকে হারাম শরীফে, আল্লাহ রাসূল সাহাবাদেরকে ডেকে নিলেন। রাসূলুল্লাহ চোখে পানি, কারণ কেন চোখে পানি? রাসূলুল্লাহ মনে মনে করছেন আমার উম্মতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত, অল ওভার ওয়ার্ল্ডে যত মুসলমান আছে, যত ঈমানদার আছে, যত আমি রাসূলুল্লাহর উম্মত আছে, যদি এই তিনটি আয়াতকে ক্যাচ করে নেয়, ধরে নেয়, অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, আর এই গ্রহণ করে যেটা আমলটা করতে পারে, তার দ্বারাই জিন্দেগিতে যেটা অসম্ভব, অসম্ভবকে আল্লাহ সম্ভবে পরিণত করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কাছে ডেকে বলছেন, ও আমার সাহাবারা, এক নম্বর বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। ভয় করতে বলেছেন আল্লাহ, কথা বলে আল্লাহ বলছে আমাকে ভয় করো। যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, যে আল্লাহ আমাদের রিজিক দাতা, যে আল্লাহ আমাদের ইজ্জত দাতা, সেই আল্লাহ বলছে আমাকে ভয় করো। আর কাদের সঙ্গে থাকবে?
ওয়াকুনু মাস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মৃত্যুকের সঙ্গে থাকা যাবে না। আর ভয় যদি করতে হয়, কোন নেতা, কোন এমপি, কোন এমএলএ থেকে শুরু করে বিশ্বাস করেন কোন দুনিয়ার পালোয়ান, দুনিয়ার কোন বড় লিডারকে ভয় পাওয়া যাবে না। ভয় করতে হবে যে আল্লাহ আমাদের রিজিক দাতা, সন্তান দাতা, ইজ্জত দাতা, আপনার জমিতে ফসল দেনেওয়ালা, আপনার ভেড়িতে আল্লাহ বরকত দেনেওয়ালা, সেই আল্লাহকে ভয় করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক নম্বর আমল। এখন আপনি ডিসাইড কি করবেন, কাকে ভয় করবেন, কোনটা নেবেন আর কোনটা ছাড়বেন, সে বিবেক কিন্তু আল্লাহ আমাকেও দিয়েছেন, আপনাকেও দিয়েছেন। কথা ঠিক না ভুল কথা বলেন বাবাজি? এক নম্বর আল্লাহকে ভয় করতে হবে, প্রথম আমল। ও আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবী, সোনার নবী কোরআন পাক পড়ে শুনিয়ে দিলেন। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দিন, আমি আল্লাহ, আমাকে ভালোবাসতে চাই, আমাকে ইত্তেবা করতে চাই, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মোহাব্বত করে, আপনাকে যেন ভালোবাসে। ও যুবকেরা, আপনিটা হলো বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলুন। তাহলে এক হচ্ছে আল্লাহর ভয়, দুই হচ্ছে রাসূলুল্লাহর মহব্বত। তৃতীয় নম্বর যে আমলটা দিলে আল্লাহর কোরআন বলছে আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ, অর্থাৎ আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পাটিতে বসে নামাজ আদায় করে আল্লাহর দরবারে আপনার অন্তরের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা আপনি যেটা আল্লাহর কাছে প্রকাশ করবে, আল্লাহ আপনার অসম্ভবকে সম্ভব করে দেবে। জোরে বলে, এই জোরে বলবেন না? আল্লাহ রাসূল মক্কাতে কথাটা বলেছেন, কিন্তু এই কথাটা ভাসতে ভাসতে মদিনায় পৌঁছে গেছে। জোরে বলবেন না? মদিনায় পৌঁছে গেছে আল্লাহর রাসূলের একজন মুহাব্বতে সাহাবা, যার নাম হযরত উবাদা। কি নাম বললাম? হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। সেই ব্যক্তিটা কতটা পুয়ার, কতটা গরীব দেখেন। তার কানে পৌঁছেছে কি, যে আল্লাহকে ভয় করবে, রাসূলকে মুহাব্বত করবে, নামাজের পাটিটা সঠিকভাবে ধরে আল্লাহর কাছে চাইছে। সেই উবাদা এই কথা শুনে আমল শুরু করেছে, কিন্তু উবাদার মনে কষ্ট, আল্লাহ আমি তো মুস্তাফা জানের রহমতকে ভালোবাসি, আল্লাহ আমি তো আপনাকে ভয় করি, কোন বাতিল মানুষের হাতে হাত দিই না, আল্লাহ আমি তো নামাজ আদায় করি, কিন্তু আল্লাহ আমি দেখতে পাচ্ছি মদিনার জমিনে এরকম অনেক ব্যক্তি আছে যারা নামাজ পড়ে না, যারা যাকাত দেয় না, যারা দান খায়রাত করে না, যারা বিশ্ব নবীকে মানে না, আপনাকেও মানে না, আল্লাহ তাদেরকে তো আপনি উটা তুম্বাতে পুরো ভরিয়ে দিচ্ছেন। আল্লাহ আমি গরিব মানুষ, আমারও তো একটু ইচ্ছা হয়, আল্লাহ আপনার একটা নাম রহমান, একটা নাম রহিম, আল্লাহ আপনি আমার কিছু উটের মালিক করবেন না? জোরে বলুন। এ বোঝা যাচ্ছে আমার কথা? কি বলছে দেখেন, আমরা তো শুধু দুনিয়ার মানুষের কাছে পাই পড়ে যাচ্ছি, দাও দাও। আরে আসল জায়গায় চান সব পাবেন, যেমন মুজাদ্দেদ জামান আসল জায়গায় চেয়েছে পেয়ে গেছেন। জোরে বলুন। মাঝরানি সাহেব আসল জায়গায় চেয়েছে পেয়ে গেছেন। হাজার হাজার নয়, তার জানা যায় লক্ষ লক্ষ মানুষের আগমন হয়েছে। আপনি মানুষকে সম্মান দেবেন, মানুষ আপনাকে সম্মান দেবে। কথা ঠিক না ভুল কথা বলেন বাবাজি? ইজ্জত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। তো হযরত উবাদা কত সুন্দর নামাজের মাসাল্লায় বসে আল্লাহকে বলছে, আল্লাহ যে যার ভিতরে ঈমান নাই সেই ব্যক্তিকে তো আপনি ভরিয়ে দিচ্ছেন। আমি উবাদা, আল্লাহ আমি তো আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মহব্বত করি, নামাজ আদায় করে আপনার কাছে যাই। আল্লাহ আপনার একটা নাম রহমান, একটা নাম রহিম, আল্লাহ আপনি কি কিছু উটের মালিক আমাকে করবেন না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেদিন মদিনায় প্রবেশ করেছে, আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফে আমার দয়াল নবী মুস্তাফা মুআজ্জিন হযরত বেলাল আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা, আল্লাহর রাসূলের গরীব
সাহাবা হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করেছে। হে যুবকেরা, একটা জায়গায় বসে বসে চিন্তা করে আর আল্লাহকে বলে, আল্লাহ পাক, আমি উবাদা আপনাকে ভয় করি, আল্লাহর রাসূলকে আমি জীবনের থেকে মোহাব্বত করি, আল্লাহ নামাজ আদায় করি, আমি কি কিছু উটের মালিক হতে পারবো না? ও যুবকেরা, এরকম ভাবে চাইতে চাইতে এক সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উবাদাকে 4টে উটের মালিক বানিয়ে দিলে। কটা উটের মালিক বানালেন? 4টে উটের মালিক বানালেন। হঠাৎ করে একটা ভ্যানওয়ালা যদি BMW গাড়ি চালায় 90 লক্ষ টাকা দাম, আপনার মাথায় হাত পড়বে কি পড়বে না? কথা পড়বে কি পড়বে? ভাই, একটা গ্রামে একটা ছেলে সব মানুষকে কি চেনে? নাম চেনে? কথা বলেন। তা আল্লাহর রাসূলের এত সাহাবা, উবাদাকে কেউ চেনে না। মুস্তাফা জান রহমতের মোহাব্বত যদি কারোর অন্তরে থাকে, কারোর দিলে থাকে, আল্লাহর রাসূল সেই উম্মতকে ঠিক চিনে নেবে। জোরে বলে জোরে বলবেন না? আমার রাসূল সবাইকে সমান চোখে দেখতেন, ছোট বড় কাউকে দেখতেন না। আমার আল্লাহর কাছে একজন কোটিপতিও সমান, একজন গরিব মানুষ যার কিছু নাই, বাড়ি নাই, ঘর নাই, অর্থ নাই, সম্পদ নাই, রাস্তায় ঘুরে বেড়ায়, সেই বান্দা ধনী কোটিপতি বান্দা আল্লাহর কাছে দুটোই সমান। জোরে বলে। দুনিয়ার জমিনে শুধু আমরা পার্থক্য করে রেখেছি। কি বাবাজি কথা বলে? আমার রাসূলুল্লাহ সাহাবারা অবাক যে উবাদা 4টে উটের মালিক হয়ে গেল। আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বলছেন, হে আমার সাহাবারা, আল্লাহর কোরআন শুনবে? বলে হ্যাঁ। বলে ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, কোন সাইল যদি কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফিরাবে না। জোরে বলুন। উবাদা এটাও শুনেছে। এখন উবাদা চিন্তা করছে যে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুসংবাদটা দিতে হবে, কারণ রাস্তা দেখানোর মালিক তো রাসূলুল্লাহ। কারণ আমি যে 4টে উটের মালিক হয়েছি, তো আল্লাহর রাসূলের কথাই, আল্লাহর রাসূল কোরআন পড়ে শুনিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, সেটা আমরা আমল করেছি। বুঝতে পারছেন না আমার কথা? কি আমল করেছি? আমি আল্লাহকে ভয় করতে বলেছি, আল্লাহ কোরআনে রাসূল বলেছেন, কোরআন পড়ে শুনিয়েছেন রাসূলুল্লাহ, আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে নামাজের পাঠে, নামাজের মাসাল্লাতে আল্লাহর কাছে যা চাইবে পাবে। উবাদা বলছে যে আমি এই সংবাদটা রাসূলুল্লাহ দরবারে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথাগুলো বলে দিয়েছেন সেটা আমি আমল করেছি, আল্লাহ আমাকে 4টে উটের মালিক করেছে। জোরে বলেন। এই সংবাদটা দিতে যাবে কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মুহাব্বতে সাহাবা হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 বিশ্ব নবী রাসূলুল্লাহ দরবারে যেই না প্রবেশ করবে, হঠাৎ করে দূর থেকে দেখতে পায় একজন ইহুদি ব্যক্তি একটা ঘোড়া উট নিয়ে, নিজেও ঘোড়া, নিজেও দুর্বল, উটটা যেটা সওয়ার হয়ে এসেছে সেটাও দুর্বল। হে যুবকেরা, ওই ইহুদি ব্যক্তি এসে সে এমন করে চিক মেরে মেরে বলছে, এই এখানে মুহাম্মদ কোথায়? মুহাম্মদ কোথায়? হে যুবকেরা, আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গুস্সা হয়ে গেছে, তিনি রাগান্বিত হয়ে গেছে যে না না না, আমার রাসূলুল্লাহকে কেন মুহাম্মদ নামটা ধরে ডাকছে? আমি ওমর বেঁচে থাকতে এটা কখনো হতে পারে না। হে যুবকেরা, হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতে নিয়ে তিনি এমন করে ইহুদির কল্লাটা ফেলবে, পিছন থেকে আমার রাসূলুল্লাহ ওমর হুজুরকে বলছেন, ও ওমর, খামোশ হয়ে যাও, দাঁড়িয়ে যাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছে। জোরে বলে। মুহাম্মদ কোথায়? মুহাম্মদ নামটা শুধু উচ্চারণ করেছে, আমি যখন বলবো মুহাম্মদ, আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? আর সে কি আমার রাসূলুল্লাহর নাম বেয়াদবি করছে, উস্তাদি করছে। হে যুবকেরা, বিশ্বাস করে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন বেয়াদবি করছে, ওমর হুজুর থাকতে না পেরে যখন তরবারি বের করেছে, রাসূলুল্লাহ তাকে কি করেছে? শান্ত করে দিয়েছে। আল্লাহ রাসূল বলছে, বাবা আমি মুহাম্মদ, কি হয়েছে বলেন? বলতে শোনে, আমি
আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে আসিনি, ভালো করে শুনবে, আমি আপনার কাছে কোরআন শুনতে আসিনি, ঈমান গ্রহণ করতে আসিনি, কিন্তু হ্যাঁ আমি এসেছি মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। জোরে বলে বলবেন না? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না, একজন ইহুদি বলছে। আর আমরা মুসলমান ছোট হুজুর পীর কেবলা স্মরণ হয়ে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে জলসায় এসে বসে আমরা মুসলমান ঠিকঠাক করে বসতে পারছি না, শুধু এদিক ওদিক ওটা ঠান্ডা হচ্ছে। আপনি দেখেন কাবা শরীফে যখন রাসূল কোরআন তেলাওয়াত করছেন, তাফসীর খোলে, এই বুখারী শরীফ নিয়ে আসেন, বুখারী শরীফ খোলেন, বড় বড় কিতাবগুলো তুলে নিয়ে আসেন। আল্লাহর রাসূল তাহাজ্জুদের ওয়াক্তে কোরআন পড়তো, আর ওই কোরআন শোনার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, আবু সুফিয়ান এরা সকলে লুকিয়ে লুকিয়ে আল্লাহর রাসূলের পাশে বসে বসে কোরআন শুনতো। জোরে বলে থেকে কোরআন হাদিসের কথা আলোচনা হচ্ছে, মানুষ একসাথে একটু এক জায়গায় পুরো একদম চাকের মতো বসে থাকবে, সেটা ধৈর্য হারিয়ে গেছে। বুঝতে পারছেন না? ধৈর্য পার হয়ে যাচ্ছে আমাদের, যে না বলতে পারছি না, মাত্র 6 ঘন্টা। আমার আগে একজন বলেছে 2 ঘন্টা, আমি 2 ঘন্টা, আমার পরে যিনি আসবেন 2 ঘন্টা, 6 ঘন্টা। বুঝতে পারছেন? 6 ঘন্টা বুঝতে পারতো। আর আমার রাসূলুল্লাহর জিন্দেগিটা দেখেন, আমার রাসূলুল্লাহ তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য উম্মতে মুহাম্মাদীকে ভুলে নাই। জোরে বলে জোরে বলবেন, এই আল্লাহর রাসূলের ইজ্জত আল্লাহ দিয়েছেন, আর রাসূল তার উম্মতের ইজ্জত দিয়েছেন। কি দিয়েছেন? মুসনাদে আহমদের হাদিস বলে, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরের যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। জোরে বলে, এটা হচ্ছে রাসূলুল্লাহর পাওয়ার। আর আমাদের কি পাওয়ার? আমরা যারা ওই বাড়িতে শুয়ে আছি, বসে আছি, গল্প করছি পাড়ায় পাড়ায়, হ্যাঁ আপনার মিনি মার্কেটে যারা ঘুরছি, আমি আপনার পীরের আওলাদ করে দিয়ে গেলাম, বিশ্বাস করে আপনি ভালো করে শুনেন, আপনার কত পাওয়ার আমার রাসূল দিয়ে গেছেন। রাসূল নিজেই বলছেন, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে, আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই পয়গম্বরের যত উম্মত এসেছে, ওই সকল উম্মতীদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। বলবেন না কি ফাও কথা বলছি আমি? এই কথাগুলো বলতে গেলে একটু পড়াশোনা করতে হয়, বুঝতে পেরেছেন না? কিন্তু আমার বাবারা বিশ্বাস করে হযরতে উবাদা চলে গেছে রাসূলুল্লাহর কাছে এই খুশির সংবাদটা দিতে। রাসূল আমল দিয়েছে, আমল অ্যাকসেপ্ট করেছে, আল্লাহ কবুল করেছে, আল্লাহ তার মনের আশাকে, অসম্ভবকে সম্ভব করে দিয়েছে। জোরে বলে, এই কথাটা সংবাদটা দিতে গেছে, দিতে গিয়ে তিনি দাঁড়িয়ে গেছেন, স্ট্যাচু হয়ে গেছেন এক জায়গায়। দাঁড়িয়ে কেন দাঁড়িয়ে আছে? দেখছেন যে আল্লাহর রাসূলের দরবারে একজন ইহুদি এসে রাসূল কি ব্যবহার করে, সে রাসূলুল্লাহর সঙ্গে কি ব্যবহার করে। সে বলছে, আমি বলছি যে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। আল্লাহর রাসূল বলছে, বাবা তুমি কি চাও? কি চাও বলো? বলে, শোনে আপনি দেখতে পাচ্ছেন আমি দুর্বল হয়ে গেছি, বৃদ্ধা হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি, আমার উটটাও বয়স্ক হয়ে গেছে, আমি চলাচল করতে পারছি না। মুহাম্মদ আমাকে একটা উট দিতে হবে। দিতে হবে, উট দিতে হবে। রাসূল উট কোথায় পাবে? রাসূল পেটে পাবে। আচ্ছা ভালো করে শোনেন, আল্লাহ বলছেন অহুম লা ইউফতান, আমি আল্লাহ পরীক্ষা করব। পরীক্ষা কোথায় চলছে দেখেন, পয়েন্টগুলো বুঝবেন বাবা, ভালো করে। আল্লাহর রাসূল তিনি দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি বেরোচ্ছে। রাসূল দেবে কোথায়? রাসূলুল্লাহর কন্যা ক্ষুধার্ত, রাসূলুল্লাহর জামাতা ছেলে খোদা আলী ক্ষুধার্ত, সব ক্ষুধার্ত, দেবে কোথায়? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অজান নয়নে ঝরঝর 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 করে কাঁদে, হে যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবারা এমন করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, তাদের ওভারটেক করে হযরতে উবাদা আর থাকতে পারলেন না। হে যুবকেরা, হে নবী পাকের
উম্মাত উম্মাতিরা, ও আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরত উবাদাকে অনেক সাহাবা চিনে না, কিন্তু না হযরত উবাদা আল্লাহর রাসূলকে এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে, এত প্যার করেছে। আল্লাহর রাসূলের কাছে গিয়ে তার হাত দিয়ে আমার দয়ার নবীর চোখের পানিটা মুছিয়ে দিচ্ছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আল্লাহর রাসূল বলছে, ও উবাদা, তুমি কেন আমার চোখের পানিটা মুছিয়ে দাও? তুমি শুনতে পেলে না বাবা? এই ব্যক্তি আমাকে কি বলেছে? সে একটা উটের দাবি করেছে। আমি রাসূলুল্লাহ, আমার সাহাবারা উট কোথায় পাবে? আমি রাসূলুল্লাহ উট কোথায় পাবো? এ যুবকেরা, ওই সময় হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তিনটা আমল মক্কার জমিনে আপনি বলেছিলেন কোরআন থেকে। ওই কথাটা ভাসতে ভাসতে মদিনাতে আমি উবাদা আমার কর্ণগোরে যখন আসে আমি আমল করতে শুরু করলাম। কিন্তু না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমল করতে করতে আমার আল্লাহ পাক আমার অসম্ভবকে সম্ভব করে দিয়েছে। আল্লাহ পাক আমি উবাদাকে 4টে উটের মালিক করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় আমি রাসূলুল্লাহ, আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে একটা উটকে এই ইহুদিকে দান করে দিলাম। জোরে বলে। উবাদা ভাবছে যে আমি যদি রাসূলুল্লাহর চোখের পানিটা মুছিয়ে না দিই, আল্লাহ বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, বান্দা, তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। ও বান্দা, ও উবাদা, তুমি কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহ প্রশ্ন করে, উবাদা 4টে উট তো ছিল, একটা উট কি রাসূলুল্লাহর মহব্বতে তুমি দিতে পারলে না? আমার রাসূলুল্লাহকে কাঁদালে, আমার হাবিবুল্লাহকে তুমি কাঁদালে। উবাদা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার জীবনের থেকে আপনাকে বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, আমার 4টে উটের ভিতর থেকে একটা উটকে আমি এই ইহুদিকে দান করে দিলাম। জোরে বলে। যেই না দান করে দিয়েছে, ও আমার আম্মা জানো বোনেরা, ও যুবকেরা, ও নবী পাকের উম্মাত উম্মাতিরা, ওই সময় উবাদার দিকে আল্লাহর রাসূল লক্ষ্য করে আমার দয়ার নবী, সোনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতে না পেরে উবাদাকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, বাবা উবাদা, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি, আল্লাহ পাক তোমার নবীকে চামড়া চোখে দেখাচ্ছে। আল্লাহ আমি রাসূলুল্লাহর ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা তোমার জন্য খুলে দিয়েছে। জোরে বলুন না, এ চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে। আমার বাবাজি রাসূলুল্লাহর মহব্বত দেখে, যে রাসূলকে মহব্বত করবে, যে রাসূলকে ভালোবাসবে, জাহান্নামের আগুনটা তার জন্য আল্লাহ হারাম করে দেবে। জোরে বলে। বাবাজি, এই রাসূলুল্লাহ খুব খুশি হয়ে গেছে, সাহাবারা খুব খুশি হয়ে গেছে। আল্লাহ রাসূল কি করছেন? নেয়ামতকে কেমন করে আপ্যায়ন করছে দেখেন। আল্লাহ রাসূল তার কাঁধে হাত দিয়ে মসজিদ নববী থেকে বার করে দিলেন। বলতে, যান বাবা, আপনি আপনার কাজে চলে যান, আপনি আপনার জিনিস পেয়েছেন? বলে, হ্যাঁ পেয়েছি। রাসূলুল্লাহ সাহাবাদের কাছে এসে বলছিল, আমার সাহাবারা, তোমরা কি জানো? তোমরা কি জানো? যাদের বাপ মা ইন্তেকাল করেছে, কবরে চলে গেছে, তোমরা কি মনে করো? বাপ মা মরে গেল কি হয়ে গেল? এই কথা বলে। আমরা যাদেরকে দাফন করেছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে, এই যাদেরকে আমরা কি করেছি বলেন না বাবা, দাফন করেছি, তারা মরে গেল কি হয়ে গেল বলে। এই আজকে যে জলসাটা দিয়েছেন, এই জলসাটা আপনার উপকার কি পাচ্ছেন জানেন? আজকে যে জলসাটা আপনারা দিয়েছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, 4টে জিনিস আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। তার মধ্যে একটা জিনিস আমি বলি, যে মাটির বুকের উপরে আমি আপনি আমরা বসে আছি, এই মাটিটা কিন্তু কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। জোরে বলে। জোরে বলা যাবে না? আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। আমার মায়েরা যেখানে বসে আছেন, ওই মাটি আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। আল্লাহ রাসূলের দরবারে যুবক যখন মন খারাপ করেছে, আল্লাহ রাসূল বলছে, বাবা যুবক কি হয়েছে তোমার? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা বাপ ইন্তেকাল হয়ে গেছে, আমার অর্থ ছিল, সম্পদ ছিল, ইজ্জত ছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ মা বাপকে খিদমত করতে পারিনি। আমি যখন বাড়িতে যাই, মা বাপ যে রুমে থাকে সেই রুমের পাশের রুমটা আমার, কিন্তু আমি যখন রুমটা ক্রস করি তখন কিন্তু আমি দেখি বেডটা খালি। আমার মনে হয় যে আমার মাটা যদি থাকতো,
আব্বুটা যদি একটু থাকতো, তাদের গায়ে গিয়ে একটু পাটা টিপে দিতাম, তাদের কাছে খিদমত করতাম এবং কি দোয়া চাইতাম। আল্লাহ রাসূল বলছে, এ আমার সাহাবা, তোমরা কি জানো, তুমি কি তোমার সেই মৃত আব্বা মাকে কি খিদমত করতে চাও? বলি ইয়া রাসূলুল্লাহ, খিদমত করা যাবে না? হ্যাঁ। বলে তুমি খিদমত করতে চাও কি চাও না? আগে বলো। ইয়া রাসূলুল্লাহ, চাই। বলে তাহলে নামাজের মাসাল্লায় বসে এই দোয়াটা পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দোয়া যে পড়বে, অটোমেটিক তার মৃত পিতামাতার খিদমত করা সওয়াব পাবে। জোরে বলুন। আল্লাহ রাসূলের দ্বিতীয় যে তোমার আল্লাহ যে তোমাদের রিজিক দেয়, অর্থ দেয়, সম্পদ দেয়, এই সম্পদ থেকে, অর্থ থেকে কিছু পয়সা সেই মৃত পিতা মাতা আত্মীয় স্বজন পাড়াবাসী গ্রামবাসীর জন্য তোমরা যদি দান করতে পারো, ওই মৃত ব্যক্তির খিদমত করা সওয়াব পেয়ে যাবে। জোরে বলে, জোরে বলা যাবে না? রাসূল বলছেন, আবার সেই একই ইহুদি ফের হাজির হয়েছে, এসে বলছেন, মুহাম্মদ আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মুহাম্মদ শুনেন, আপনি তো আমাকে উটের ব্যবস্থা করে দিলেন, এবার কিছু কাপড়ের ব্যবস্থা করে দেন। একবার তো পেয়ে গেছে, কাপড়ের ব্যবস্থা করে দেন। দেখতে পাচ্ছেন আমার ছেঁড়া ফাটা জামা, ছেঁড়া ফাটা জামা। বলছে কাপড় কি করে দেবে? সেখানে আর একজন সাহাবা ছিল, যার নাম হচ্ছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাড়িতে 5 জোড়া কাপড় আছে। কত জোড়া? 5 জোড়া কাপড় আছে। ওই 5 জোড়া কাপড়ের ভিতরে 1 জোড়া কাপড় আমি এই ইহুদিকে দান করে দিলাম। জোরে বলে, জোরে বলবেন না? আল্লাহ রাসূল বলছে, বাবা উবাদা তুমি দিচ্ছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলছে, বাবা উবাদা তুমি যে এই কাপড়টা ইহুদিকে দান করলে, আমি রাসূলুল্লাহকে আল্লাহ ফের দেখাচ্ছে তোমাদের জন্য জান্নাতকে খুলে দিয়েছে। জোরে বলে, দানের কত পাওয়ার দেখে। রাসূলুল্লাহ আবার তাকে বাইরে দিয়ে আসলেন, ফের আসলেন, এসে বলছে, এবার আমার ক্ষুধা পেয়েছে, কিছু ক্ষুধা নিবারণ করতে হবে। এই একের পর এক বাহানা। রাসূলুল্লাহ নিজে পাথর বেঁধে আছে, কি করে দেবে? আল্লাহর রাসূলের মুরব্বি সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থাকতে পারলেন না। আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘাবড়াবেন না, আপনার সাহাবাদের খাওয়া হয় না তো কি হয়েছে? আমি সালমান ফারসি একটা বাটি নেব, ওই বাটি নিয়ে মদিনার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে তাদের দ্বারে দ্বারে গিয়ে বলবো, আল্লাহর রাসূলের দরবারে একটা ইহুদি মেহমান এসেছে, তার ক্ষুধা নিবারণের জন্য কিছু খাদ্য দিয়ে দাও। এই শুনছে সালমান ফারসি মুরব্বি সাহাবা বলছে, বয়স্ক সাহাবা, যিনি 350 বছর হায়াত পেয়েছিলেন। কত বছর? ইখতিলাফ আছে, 350 বছর হায়াত। আর সালমান ফারসি যেভাবে ইসলাম কবুল করেছে, যদি এই হাদিসটা আমি আপনাদেরকে শোনাতে পারতাম, কিন্তু আমার ভাইজানেরা সময় এদিক ওদিক হয়ে গেছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝে, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে বলছে, বাবা খাবার কোথায় পাবো? সালমান ফারসি ওয়েট করেন, আমি ঠিক ব্যবস্থা করে নিয়ে আসবো। সালমান ফারসি পুরো মদিনা ঘুরলেন, ঘুরতে ঘুরতে প্রত্যেক বাড়ি দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছেন, আল্লাহর রাসূলের দরবারে একজন ইহুদি মেহমান এসেছেন, তার জন্য কিছু মেহমানদারি করার জন্য কিছু দেন, কিছু দেন, কিছু দেন। কেউ যখন দিলেন না, চাইতে 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 রাসূলুল্লাহর কন্যা মা ফাতেমাতুজ জোহরা, জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে সালমান ফারসি হাজির হয়ে গেলেন। যদি বলবেন না, মা ফাতেমাতুজ জোহরা কি করলেন জানেন? যেই রাসূলুল্লাহর দরবারে একজন ইহুদি মেহমান এসেছেন, মা ফাতেমার ঘরে তো কিছু নাই, কিন্তু মা ফাতেমাকে তো রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, মা ফাতেমাতুজ জোহরা কোরআন তেলাওয়াত করতেন। রাসূল নামাজ আদায় করতেন, মা ফাতেমা নামাজ আদায় করতেন। রাসূল উম্মতের জন্য কাঁদতেন, মা ফাতেমা রাসূলুল্লাহকে ভালোবেসে, রাসূলুল্লাহর উম্মতকে এত ভালোবেসেছে, তাদের জন্য দোয়া চাইতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছেন জানেন? বলছে, শোনো সালমান, এই আমার যে চাদরটা আছে এটা খুব গোপনে নিয়ে যাবে, এখান থেকে কিছুটা দূরে। এই হাদিসের কিতাবের মধ্যে আছে, যার নাম হচ্ছে সামুন, যে দোকানদার সেও ইহুদি, এই সামুনের কাছে যাবে আর সামুনকে বলবে, বিশ্বনবী মুস্তাফা জানে রহমতের কন্যা ফাতেমা পাঠিয়েছে, কারণ তার আব্বুর দরবারে একজন ইহুদি গোলাম এসেছে, ইহুদি এসেছে, তার ক্ষুধা নিবারণের জন্য আমার এই চাদরটা নিয়ে বিক্রি করে যা হবে সেই পরিমাণ খাবার দেবে, সেই খাবার নিয়ে সালমান আমার আব্বুর দরবারে পৌঁছে দেবে। জোরে বলে, জোরে বলবেন না? সালমান ফারসি ওন্নাটাকে দেখলেন না, একটা কাপ প্যাকেটের মধ্যে ভরে দিলেন, সেই প্যাকেট নিয়ে গেলেন। এই সামুন যখন দেখছেন, সামুনকে গিয়ে বলছেন, সামুনকে বলছেন কে? সালমান ফারসি বলছে যে আল্লাহর রাসূলের কন্যা ফাতেমা পাঠিয়েছে। কি পাঠিয়েছে? ওন্না পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? একজন ইহুদি গোলাম তার বাপের দরবারে এসেছে ক্ষুধার্ত, তার ক্ষুধা নিবারণ করতে হবে।
সামনের সেই তাওরাত কিতাবের কথা মনে পড়ে গেছে, জোরে বলে। তাওরাত কিতাবে পড়েছে আখিরি জামানার নবী তার কন্যা আল্লাহর কোরআনের আয়াতকে মান্যতা দেবে। ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোন ব্যক্তি, যদি কোন মানুষ, কোন সাইল, কোন গরীব, কোন দরিদ্র প্রকৃতির মানুষ যদি তোমার দরবারে হাত পাতে, সেই হাতকে তোমরা ফেরাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি করলে? সামুন অবাক হয়ে বলছেন, অন্যটা ফাতেমার বাড়ি ফিরে দিয়ে এসো, কারণ আমি জানি এই খাবারটা যখন ওই দরবারে যাবে, ওই যে ইহুদি এসেছে সে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলবেন না, জোরে বলবেন না। বলছে ওটা আমি হতে দেব না, কারণ সে আমার খাবার খেয়ে মুসলমান হবে, আর আমি সামুন চাই তার আগে আমি মুসলমান হব। জোরে বলে। আমার রাসূলুল্লাহর পাওয়ার দেখেন, আমার রাসূলকে মহব্বতের পাওয়ারটা দেখেন। আমার সোনার ভাইরা, রাসূল ছাড়া, রাসূলকে ছেড়ে দিয়ে, রাসূলকে ছেড়ে দিয়ে, রাসূলুল্লাহর মহব্বতকে ছেড়ে দিয়ে দুনিয়ার মহব্বতে বিভোর হয়ে যান, যত আপনি টাকা পয়সা থাকুন না কেন, আপনি লাভবান হতে পারবেন না। আমার ভাইরা, আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, বান্দা, যে জাত, যে কওম নিজে 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 পরিবর্তন হবার চেষ্টা করে না, ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য আমি আল্লাহ পরিবর্তন ঘটাই না।